অল ইন্ডিয়া রেডিওতে তখন একটি নতুন প্রচার তরঙ্গ এলো, যেটাতে মানুষ একটা অন্য সাউন্ড শুনলেন, ফ্রিকোয়েন্সি মডুলেশন। এবং যে প্রচার তরঙ্গগুলো ছিল সেগুলো অনেক দূর থেকে শোনা যেত, মোনো সাউন্ড ছিল, আর মনে হচ্ছে একটা আওয়াজ বেরোচ্ছে, সেটা যখন চারদিক থেকে আসছে সেটা হচ্ছে স্টিরিও। তো এইটা মূলত শহর কেন্দ্রিক একটা প্রচার তরঙ্গ হিসেবে তখন প্রসার ভারতী থেকে অল ইন্ডিয়া রেডিও স্টার্ট করলো। অল ইন্ডিয়া রেডিওতে অডিশন হলো, আমাদের লিখিত পরীক্ষা দিতে হয়েছিল। লিখিত পরীক্ষা কিরকম হতো? মানে খুব কারেন্ট টপিকসের উপরে, তারপরে তোমাকে একটা রেডিও ফিচার করতে হবে, সেটা তুমি লেখো। তুমি একটা টক শো লেখো, কীরকমভাবে প্রশ্ন করতে হয়। এবং আমরা তখন দেখছি একটা বড় ঘরের মধ্যে আমি বসে আছি, আমার কাছে আওয়াজ আসছে, আমি যারা আমাকে অডিশন নিচ্ছেন তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্রশ্ন আসছে। আমার মনে আছে সেই কণ্ঠস্বরটা আমি চিনি, কারণ তিনি চৈতালি দাশগুপ্ত, মানে ফাইনাল সিলেকশনের সময় বই মেলা নিয়ে বলতে বলা হয়েছিল দূরদর্শনের এটা, তারপরেই দেখলাম, যাই হোক নির্বাচিত হয়েছিলাম। এইবারে আমাদের শুরু হলো ট্রেনিং। একটা না, আমি ইদানিং অনেককেই বলতে শুনি, জাস্ট কথা বলে, কথা বলা আর কি এমন কাজ। কিন্তু আমাদের বলা হয়েছিল একটা খুব জরুরি কথা, অল ইন্ডিয়া রেডিও থেকে যখন কথা বলবেন তখন মনে রাখবে যে তোমরা কিন্তু বলছো অন বিহাফ অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো সেই দায়িত্বটা নিয়ে একজন ব্রডকাস্টার কিন্তু কথা বলেন।